আপনার ইউটিউব ভিডিও অনেক ভালো হলেও যদি আপনার ইউটিউব থাম্বনেলটা আকর্ষণীয় না হয় তাহলে কোনোভাবেই দর্শক আপনার ভিডিওতে ক্লিক করবে না। এবং যারা ইউটিউব থাম্বনেল বানা শিখে ফাইবার আপওয়ার্কের মতো মার্কেট প্লেসে কাজ করতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি। আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনি ঘরে বসে একদম প্রফেশনাল লেভেলের প্রিমিয়াম থাম্বনেল বানাতে পারেন শুধুমাত্র ফটোশপ এবং কয়েকটি এআই এর মাধ্যমে। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমরা আমাদের একটি ইমেজকে একটি প্রফেশনাল করার চেষ্টা করব। অনেক সময় দেখবেন যে আমাদের যে থাম্বনেলে ইমেজটা ইউজ করব সেটা ভালো হয় না, তো ভালো না হলেও কোনো প্রয়োজন নেই। আপনার ইমেজের যদি শুধু ফেসটা বোঝা যায় তো ওইটাকে আমরা আপডেট করতে পারবো চ্যাট জিপিটির মাধ্যমে। কিভাবে করব চলুন আগে ওটা দেখে আসি। আমরা আজকে A to Z দেখবো এই থাম্বনেল বিষয়ে। তো আমরা ক্রোম ব্রাউজারে চলে আসলাম, এইখানে আমরা সার্চ করব chatgpt.com। চ্যাট জিপিটি লিখে সার্চ করার পর দেখো এই যে চ্যাট জিপিটি, আমরা এখানে একটি ক্লিক করব। এখানে ক্লিক করলে এর ভেতরে নিয়ে আসবে। এখান থেকে আমরা কোন ইমেজটা আপডেট করতে চাচ্ছি সেটা আমরা এখানে দেব। তো ধরো আমরা এই যে প্লাস আইকন এখানে একটি ক্লিক করব, তারপর অ্যাড ফটো অ্যান্ড ফাইল আমরা এখানে একটি ক্লিক করব। এখানে ক্লিক করলে দিস পিসিতে নিয়ে আসবে। এইখান থেকে ধরো এই যে আমরা এই ইমেজটার উপর কাজ করতে যাচ্ছি, এটা কিন্তু আমার থাম্বনেলের সাথে যায় না, ঠিক আছে। আমার থাম্বনেলটা হবে কিভাবে ইউটিউব থাম্বনেল বানিয়ে টাকা ইনকাম করা যায় এই রিলেটেড। তো এটা যদি আমি সিম্পল ভাবে দেই তা আমার কিন্তু ভিডিওর সাথে এটা যাচ্ছে না। তো আমরা এটা সিলেক্ট করব, সিলেক্ট করার পর ওপেনে দিব। ওপেনে দিয়ে আমরা এখানে কি করতে পারি, এখানে যদি আমরা লিখে দেই আমার ছবিটিকে আপডেট করে দাও, আমার হাতে থাকবে ইউএসডি ডলারের ছবি, আর আমি খুশি হয়ে অবাকের সাথে তাকিয়ে থাকবো আমার হাতের দিকে। এমন ভাবে আমাকে আমার ছবিটি আপডেট করে দাও, আর আমার ফেস যেন হুবহু একই থাকে। এটা যদি আমি দেই তাহলে কিন্তু আমার যে থাম্বনেলটা তৈরি করতেছি সেটার মধ্যে কিন্তু আমাদের মেন টপিকটাও ফুটে উঠবে, ঠিক আছে। তো এটা দিয়ে যদি আমরা এন্টারে দেই কিরকম করে দেয় আমরা একটু অপেক্ষা করে দেখি। তোমরা কিন্তু চাইলে তোমাদের নর্মাল ইমেজকেও এইভাবে এডিটিং করতে পারো এখান থেকে। তো দেখো আমাদের ইমেজটিকে কিন্তু কত সুন্দরভাবে এখানে এডিট করে দিয়েছে, দেখতে পাচ্তেছো কত সুন্দরভাবে কিন্তু এটা দিয়েছে। তো এটা দিয়ে যদি আমরা থাম্বনেলটা তৈরি করি তাহলে দেখো কত আকর্ষণীয় হবে। তো এটা আমরা ডাউনলোড করে নিই। এর কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে, চাইলে কিন্তু আমরা ফটোশপ থেকেও করতে পারি অথবা আমরা অন্য সাইট থেকেও কিন্তু করতে পারি। তো এটা আমরা কিভাবে করবো দেখি। তার আগে আমরা দেখে নিই যে আমাদের কিন্তু থাম্বনেলটা করতে কিছু ব্যাকগ্রাউন্ডের প্রয়োজন হবে, ব্যাকগ্রাউন্ড ইফেক্টের প্রয়োজন হবে, সেটা আমরা কোথা থেকে পাবো। আমরা যদি নিউ একটি ট্যাব নেই, নিউ ট্যাবে আসার পর যদি এখানে আমরা সার্চ করি pinterest.com, এটা লিখে সার্চ করার পর এর ভিতরে নিয়ে আসবে। যাদের অ্যাকাউন্ট করা আছে তাদের কিন্তু সরাসরি অ্যাকাউন্টের ভিতরে নিয়ে আসবে। যদি অ্যাকাউন্ট করা না থাকে সবার এই যে এরকম দেখাবে। এখানে সাথে সার্চ করবো কি আমরা হাম্বেল ব্যাকগ্রাউন্ড এফেক্ট, এটা লিখে সার্চ করার পর অসংখ্য আমরা এখানে এফেক্ট পেয়ে যাব। আমাদের কোনটা প্রয়োজন সেটা আমরা ডাউনলোড করে নেব। তো ধরো আমরা যে এটা ডাউনলোড করবো এটা আমরা ডাউনলোড করে নিই। এটার উপর আমরা ক্লিক করবো একটা, তারপর লেফট বাটন ক্লিক করবো মাউসে, তারপর এখানে দেখো সেভ ইমেজেস আমরা এখানে ক্লিক করবো। তারপর কোন ফোল্ডারে নিতে যাচ্ছি এখানে ধরো নিতে যাচ্ছি, তো আমরা এখানে সেভ দিয়ে দিলাম। এটা সেভ দিলে কিন্তু আমাদের সেভ হয়ে যাবে। সেম ভাবে এখানে আমরা আরেকটি জিনিস ডাউনলোড করতে পারি, সেটা হলো ইউএসডি ডলার মানি। আমরা এখানে যদি ক্লিক করি তো দেখো ইউএসডি ডলারের অসংখ্য আমরা এখানে পিক পেয়ে যাব। যেটা আমাদের ভালো লাগে আমরা সেটা নিতে পারি। তো ধরো আমরা এর মধ্যে একটা নিয়ে নিলাম, তোমরা সবাই এইভাবে নিয়ে নিবা। এবার কি করব, আমরা আমাদের যে ছবিটি নিলাম ওটা ব্যাকগ্রাউন্ডটা আমাদের রিমুভ করতে হবে। আমরা চাইলে কিন্তু অনলাইন টুলগুলো ব্যবহার করতে পারি। তো এখানে এসে যদি আমরা সার্চ করি ফটোরুম ব্যাকগ্রাউন্ড, এটা লিখে সার্চ করার পর এখানে দেখো ফটোরুমে একটি ওয়েবসাইট চলে আসবে। আমরা প্রথমটাতে ক্লিক করব, ব্যাকগ্রাউন্ড রিমুভার, এখানে আসবো। এখানে আসার পর এখানে দেখো স্টার্ট ফ্রম এ ফটো, আমরা এখানে একটি ক্লিক করবো। এখানে ক্লিক করলে আমাদের ডিসপিসিতে নিয়ে আসবে। এখান থেকে আমার যে ইমেজটি আমরা ডাউনলোড করলাম সেটা আমরা সিলেক্ট করে দিব, তারপর ওপেনটা দিব। ওপেনে দেওয়ার পর দেখো এর ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আমাদের খুব সহজভাবেই রিমুভ করে দিবে। এখানে আমাদের পিছনে যে আতিক লেখা এটা সম্ভবত থাকবে, যদি এটা থাকে তো এটা আমরা কেটে ফেলবো। তো দেখো ওইটা সহ কেটে ফেলছে। তো এটা আমাদের কিন্তু ব্যাকগ্রাউন্ডের কাজ শেষ। এবার আমরা কি করবো, ডাউনলোডে দিব। ডাউনলোডে দিলে কিন্তু এটা ডাউনলোড হয়ে যাবে। তো এটা আমাদের ডাউনলোড শেষ। এবার কি করব, আমরা আমাদের ফটোশপটি ওপেন করে নেব। ওপেন করার পর এখানে ক্রিয়েট নিউ আমরা এখানে ক্লিক করব। এইখানে যদি আমরা 4K অথবা 2K কোয়ালিটি যদি ইমেজ তৈরি করতে চাই বা থাম্বনেল তৈরি করতে চাই, তো এখানে আমরা হার্ডবোর্ডের সাইজটা দিব 2500 বাই 60 এবং নিচেরটা দিব আমরা 1400 বাই 40। এটা কিন্তু আমাদের 2K কোয়ালিটি হার্ডবোর্ড সাইজ। তো এটা দেওয়ার পর আমরা ক্রিয়েটে দিব। ক্রিয়েটে দিলে আমাদের হার্ডবোর্ডটি ওপেন হয়ে আসবে। এইখানে আমরা কি করব, যে ব্যাকগ্রাউন্ডটা আমরা ডাউনলোড করলাম সেটা এখানে আনবো। তো আমরা ডাউনলোড ফোল্ডারে আসলাম, এখান থেকে আমরা এটা টেনে এনে এখানে ছেড়ে দিব। এটা ছেড়ে দিলে কিন্তু এটা এখানে অ্যাড হয়ে যাবে। তো আমরা চাচ্ছি যে আমরা ফুলটা ইউজ করব না, আমরা জাস্ট আমাদের ইমেজের উপর এইটুকু রাখবো এবং এটা ব্ল্যাক থাকবে। তাহলে কিন্তু দেখতে ভালো হবে। আমরা একটু জুম আউট করে নিই এটা। তো আমরা এরকমটা রাখলাম। রাখার পর এটা দেখো একটু স্মুথ কিন্তু না, এটা কিন্তু একটু ঝাপসা মনে হচ্ছে। তো এটাকে আমরা স্মুথ করব, সেটা কিভাবে, এটাকে আমরা আগে রাস্টারাইজ করে নেব।
তারপর এটাকে আমরা কন্ট্রোল জে দিয়ে একটি কপি করে নেব। কন্ট্রোল জে দিয়ে একটি কপি করে নিলাম। এবার আমরা কি করবো, ফিল্টার আসবো, ফিল্টার থেকে আদার, আদার থেকে এখানে দেখো হাই পাস, আমরা এখানে একটি ক্লিক করব এবং এর সাইজটা আমরা দেবো 4.4। দেওয়ার পর আমরা ওকে দিব। ওকে দেওয়ার পর এটাকে আমরা কি করব, রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং মাস্ক এখানে একটি ক্লিক করব। তারপর এইখানে দেখো নর্মাল আছে, এটাকে আমরা সফট লাইট করে দেব। তারপর আমরা নিচে যে লেয়ারটি আছে এটা সিলেক্ট করব। এটা সিলেক্ট করার পর আমরা ফিল্টারে আসবো, ফিল্টার থেকে ক্যামেরা র ফিল্টার, আমরা এখানে একটি ক্লিক করব। এটাকে আমরা আর একটু স্মুথ করার চেষ্টা করব। তারপর এখানে একটু নিচে আসি, যদি এখানে দেখো ডিটেল, আমরা এখানে একটি ক্লিক করব। তারপর এর শার্পিংটা 30 রাখতে পারি। তারপর নয়েস রিডাকশন এটাকে আমরা কি করব, 100 করে দেব। কালার নয়েস রিডাকশন এটাকে আমরা 50 রাখতে পারি। এখানে আমরা লিখেও দিতে পারি 50। এটা দিয়ে দেখো আমাদের কিন্তু এটা কত স্মুথ হয়ে গেছে। এবার যদি আমরা ওকে দেই, তো আমাদের এইটুকু কাজ শেষ। এটাকে আমরা একটু গ্রুপে রাখতে পারি, আমরা দুটো লেয়ার সিলেক্ট করবো এবং কন্ট্রোল জি দিব। কন্ট্রোল জি দিলাম। এটাকে আমরা ব্যাকগ্রাউন্ড লিখে দিতে পারি, ব্যাকগ্রাউন্ড লিখে দিলাম। এবার আমরা পুরো হার্ডবোর্ড অনুযায়ী একটি লাইন নিব, কারণ আমরা ব্ল্যাক কালারের উপরে এখানে কাজ করব। তাই কিন্তু আমাদের হার্ডবোর্ডটি বোঝা যাবে না। বোঝানোর জন্য আমরা এখানে কি করব, কন্ট্রোল আর বাটন ক্লিক করব। তো এখানে দেখো আমাদের এরকম একটি সাইড চলে আসবে। তো আমরা প্রথমে এই যে উপরের দিক থেকে এইভাবে টানবো, একটু টানলে কিন্তু আমাদের একটি লাইন চলে আসবে, আমরা এখানে একটি রাখবো। তারপর সেম ভাবে আমরা এটা নিচের দিকে দিব এবং এই সাইডেরটা টেনে আমরা এখানে দিব, এটা টেনে আমরা শেষে দিব। তাহলে কিন্তু আমরা বুঝবো যে আমাদের হার্ডবোর্ডটা এর ভিতরে আছে। এবার আমরা কি করব, এই যে আমাদের এইখানে একটি আমরা কালার নিব, ঠিক আছে? এইখানে যদি আমরা সলিড কালারে ক্লিক করি, তারপর ব্ল্যাকটা দিয়ে দিই। ব্ল্যাকটা দেওয়ার পর আমরা ওকে দিব। ওকে দিলে কিন্তু এটা আমাদের অ্যাড হয়ে যাবে। এটা আপাতত আমরা অফ করে রাখলাম এইখানে। এবার আমাদের যে ইমেজটি আছে আমরা ইমেজটি এখানে আনবো। আমরা এই যে আমাদের ইমেজটি টেনে এনে এখানে ছেড়ে দিলাম। এটা অবশ্য নিচে চলে এসেছে, এটাকে আমরা উপরে নিব। এইভাবে টেনে উপরে দিলাম এবং এটাকে আমরা একটু গ্রুপ করতে পারি, কন্ট্রোল জি দিয়ে একটা গ্রুপ করে রাখলাম। এটার নাম দিলাম পিক এবং এটাকে আমরা রাস্টারাইজ করব। এটাকে আমরা রাস্টারাইজ করে নিলাম এবং এটাকে আমরা এইখানে এনে ছেড়ে দিব। একটু জুম করে এটাকে কাজ করার চেষ্টা করব। আর একটু কিন্তু আমরা বড় করতে পারি, এটা এইভাবে বড় করতে পারি একটু। ওকে, আমরা এইটুকু রাখলাম। এইটুকু রাখার পর আমরা এন্টারে দিব। এন্টারে দিলে কিন্তু এটা আমাদের অ্যাড হয়ে যাবে। এবার আমরা কি করব, এই যে এর বাড়তি যে অংশটুকু আছে না, আমরা ব্ল্যাকটাকে দিয়ে দেই। এই যে এই কালারের যে বাড়তি অংশটুকু আছে, মানে এটাকে এমন ভাবে করব যেন বোঝা না যায়, ব্ল্যাকের সাথে যেন ম্যাচিং হয়। তো এটা করার জন্য নিচের যে যে আমাদের ইমেজটা আছে এটা সিলেক্ট করব। এটাকে আমরা কি করব, মার্কস করে নেব। তারপর এখানে আমরা ব্রাশ টুলে আসবো। ব্রাশ টুলে আসার পর এর ফিল কালারটা আমরা ব্ল্যাক রাখবো এবং স্ট্রোকটা আমরা হোয়াইট রাখবো। তারপর একটু জুম করে নেই। এবার যদি আমরা এইভাবে একটু ঘষি, তো এটা দেখো মিশে যাবে। আরেকটি কথা, এটা কিন্তু আমরা অপাসিটিটা একটু কমাতে পারি আপাতত। এই অপাসিটিটা আমরা ধরো 28 রাখলাম। রাখার পর যদি আমরা ব্রাশ করি, তো দেখো এটা আমাদের কিন্তু রিমুভ হয়ে যাচ্ছে। সেম ভাবে আমরা এটা আস্তে আস্তে কাজ করে নিব, যাতে বোঝা যায় যে এটা আমাদের ব্ল্যাকের সাথে ম্যাচ হয়ে গেছে। তারপর আমরা কি করব, আমাদের যে এই ব্ল্যাক কালারটা আছে না, এর উপর আমরা আরেকটি ব্ল্যাক নিতে পারি। সেটা কিভাবে, এখানে দেখো সলিড কালার, আমরা আরেকটি ব্ল্যাক নিব, নিয়ে আমরা ওকে দিব। এবার এটাকে টেনে আমরা এর উপরে নিয়ে আসবো, আমাদের যে এই কালারটি আছে এর উপরে নিয়ে আসলাম। তারপর এটাকে আমরা মার্কস করে দিব এবং আমরা এটা হোয়াইটের মধ্যে ক্লিক করে এখানে আমরা গার্ডিয়ানে আসবো। গার্ডিয়ানে আসার পর আমরা এই যে এইভাবে আস্তে করে একটু টানবো এটা। তাহলে দেখো যে এটা কিন্তু আমাদের ম্যাচ হয়ে যাবে, ব্যাকগ্রাউন্ডের সাথে কিন্তু এটা আমাদের ম্যাচিং হয়ে যাবে। তো এটা আমরা এইভাবে দিলাম। দেওয়ার পরে আমরা কি করব, আমাদের ইমেজে একটু কাজ করব। এটা তো আমাদের ব্যাকগ্রাউন্ডটা গেল। এবার আমরা ইমেজের উপর ক্লিক করব। ইমেজের উপর ক্লিক করার পর এটার আমরা সেম ভাবে একটু কপি করে নেব, কন্ট্রোল জে দিয়ে কপি করব এবং এটাকে আমরা রাস্টারাইজ করে নেব। রাস্টারাইজ করাই আছে, এটাকে আমরা ক্রিয়েট ক্লিপিং মাস্ক এইখানে আমরা ক্লিক করব। তারপর ফিল্টারে আসবো, ফিল্টার থেকে আদার্স, তারপর এখানে দেখো হাই পাস, আমরা এখানে আবার একটি ক্লিক করব। এটা 4.4 দেওয়া আছে, এটাই থাক, আমরা ওকে দিব। ওকে দেওয়ার পর এটা নর্মাল আছে, এটাকে আমরা সফট লাইট করে দিব। তারপর নিচের যে লেয়ারটি আছে এটা সিলেক্ট করে আমরা ফিল্টারে আসবো, ফিল্টার থেকে ক্যামেরা ফিল্টার। এখানে আসার পর এটাকে আমরা আর একটু সফট করব। আমরা একটু জুম করে নেই এটাকে। তো এখানে দেখো ডিটেইলের মধ্যে আসার পর শার্পিংটা এর আমরা রাখবো 50 রাখতে পারি। তারপর নয়েস রিডাকশন এটাকে আমরা একটু বাড়াবো, এই শার্পিংটা আমরা একটু কমে দিই এবং নয়েস রিডাকশনটা আমরা 50 রাখবো। কালার নয়েস রিডাকশন এটাকে আমরা 15 রাখলাম। রাখার পর আমরা ওকে দিব। ওকে দিলে দেখো এটা কিন্তু আমার আগের চেয়ে একটু স্মুথ হবে। এবার এর নিচে আমরা আরেকটু কাজ করব, সেটা কি, আমরা এখানে একটি সলিড কালার নেব। আমরা এখানে একটি সলিড কালার নেই। এটার কালার হবে আমাদের এই যে এরকম, আমরা কিছু একটা কালার নিতে পারি, যে এরকম। এটা আমরা রাখলাম।
রাখার পর আমরা ওকে দিব। ওকে দেওয়ার পর এটা আমাদের সিলেক্ট থাকা অবস্থায় আমরা এটাকে মাস্ক করব। তারপর আমরা হোয়াইট কালারে ক্লিক করব, করে কিবোর্ডে কন্ট্রোল আই দিব। তারপর আমরা কি করব, ব্রাশ টুলের ব্রাশ টুলের সাইজটা আমরা একটু বাড়িয়ে নিব। আমরা এটা 1000 দিতে পারি। তারপর একটু জুম করি। এবার আমরা এই দেখো আমাদের ইমেজের পেছনে কিন্তু এটা একটি শেপ হবে। আমরা এইভাবে একটি ক্লিক করতে পারি। তার আগে আমরা অপাসিটিটা এটা আমরা 50 রাখবো, অথবা 65 রাখলাম। রাখার পরে আমরা এখানে এইভাবে ক্লিক করব, দুইটা ক্লিক করলাম, আরেকটা দেই, তিনটা দিলাম। তো দেখো এখানে কিন্তু আমাদের একটি ইফেক্ট চলে এসেছে। তারপর আমরা ইমেজের উপর ক্লিক করবো আমাদের, তারপর এফেক্টস, তারপর এখানে দেখো ব্লেডিং অপশন, আমরা এখানে ক্লিক করব। এটাকে একটু জুম করে নিই। আমরা দেখি যে এর মধ্যে একটু ইফেক্ট দিলে কিরকম দেখা যায় ইমেজের মধ্যে। এটাকে একটু সরিয়ে নেই। এবার আমরা কি করব, ওয়াদার গুলো আমরা এখানে একটি ক্লিক করব। এটার কালারটা আমরা দিব আমাদের ব্যাকগ্রাউন্ডের কালার যেটা ওই রকম কিছু একটা দেওয়ার চেষ্টা করব। এরকম তাহলে কিন্তু এখানে দেখো একটি ইফেক্ট চলে আসবে। দেওয়ার পর আমরা ওকে দিব। একটু জুম আউট করে দেখি আমরা, তো দেখো আমাদের এরকম দেখাচ্ছে। চাইলে কিন্তু আমরা এখান থেকে কম বেশি করতে পারি। এখানে দেখো এটা কিন্তু আমাদের স্ক্রিনে দিয়েছে, তোমরা স্ক্রিনে রাখবা। এটাকে কিন্তু আমরা এইভাবে একটু কম করতে পারি। তো এটাকে আমরা 50 রাখলাম। 50 রাখার পর ইনার গুলোতে যদি আমরা ক্লিক করি, তো দেখো এখানে কিন্তু আমাদের সাদা একটি শেপ আসতেছে। তো এটা কালারটা কিন্তু আমরা এইভাবে চেঞ্জ করতে পারি। এই কালারটা আমরা ব্যাকগ্রাউন্ডে কালার দিলাম, তারপর ওকে দিলাম। ওকে দিলে দেখো এটাও কিন্তু আমাদের অ্যাড হয়ে যাবে। তো আমাদের দেখো অটোমেটিক কিন্তু এখানে একটি কাজ শেষ। এবার আমরা এখানে টেক্সটের কাজ করব। তারপর এইদিকে যদি কোনো কাজ করার থাকে আমরা ওটা পরে করে নিব। এখানে আমরা কিছু লিখবো। তো এখানে আমরা টেক্সটে আসবো, টেক্সট থেকে এখানে একটি ক্লিক করলাম, এবং এর কালারটা আমরা আগে ভাগে চেঞ্জ করে দিই, নাহলে ব্লাড বোঝা যাবে না। হোয়াইটে আছে, সমস্যা নেই। এটাকে আমরা ইংলিশে লিখবো। তোমার পছন্দের ফন্ট নিয়ে তুমি কাজ করতে পারো। তো আমি এই ফন্টের উপরে কাজ করি, এটাকে আমি পেস্ট করে দিলাম। এটাকে বড় করার জন্য আমরা কন্ট্রোল টি দিব। তারপর এটাকে টেনে এইভাবে একটু বড় করব। পরে আমরা সাজাবো, আপাতত আমরা লিখে রাখি সব। এটাকে আমরা এইভাবে করলাম, এবং অল্টা ধরে এটা একটি কপি করব। তারপর এখানে আমরা লিখবো ইউটিউব থাম্বনেল। এটাকে আমরা এইভাবে রাখলাম। এবার আমরা নিচে কয়েকটি বাংলা লেখা লিখবো। আবার আমরা এখানে টেক্সটে ক্লিক করলাম, এবং এখানে আমরা বাংলা দিব। এখানে আমরা লিখলাম যে বানিয়ে 1,00,000 টাকা। এটাকে আমরা বড় করব। এটাকে আপাতত আমরা এইরকম রাখলাম। রাখার পর এন্টারে দিব, এবং এর একটি কপি করব আমরা অল্টা ধরে। এবার আমরা এগুলোকে সাজাবো। আমরা প্রিমিয়াম লেখাটা একটু ছোট করতে পারি। এটাকে আমরা এরকম রাখলাম, এবং ইউটিউব থাম্বনেল এটাকে আমরা একটু বড় করব। এরকম রাখলাম, তারপর এন্টারে দিব। এই বানিয়ে 1,00,000 টাকা এটাকে আমরা একটু বড় করব। তো ধরুন আমরা এরকমটা রাখলাম। রাখার পর এন্টারে দিলাম। এবার আমরা সবগুলোকে অ্যালাইন করব। শিফট ধরে আমরা সবগুলোর উপর ক্লিক করব, শিফট ধরে অবশ্যই করব। তাহলে আমাদের সবগুলো সিলেক্ট হয়ে যাবে। যখনই সবগুলো সিলেক্ট হবে, এখানে তো সবগুলো সিলেক্ট হচ্ছে, এটাকে আমরা একটু গ্রুপে করে নিই, গ্রুপ দিলাম। তারপর এখানে দেখো এটাকে আমরা সব সোজা করব। তারপর আমরা এখানে একটি ক্লিক করলাম, এবং এইখানে একটি ক্লিক করব। তাহলে কিন্তু এটা আমাদের একদম পারফেক্ট অনুযায়ী বসে যাবে মাঝে। তো এবার আমরা কি করতে পারি, আমরা যে মানির যে ইমেজটা ডাউনলোড করলাম সেটাকে আমরা এখানে আনবো। তো এটাকে আমরা টেনে এনে এখানে ছেড়ে দিলাম। তাহলে কিন্তু এটা চলে আসবে এখানে। একটু জুম আউট করে নিই। এটাকে আমরা এইরকম করে সুন্দরভাবে এখানে বসিয়ে দেবো। তারপর এন্টারে দিলাম। এন্টারে দিলে এটা আমাদের এখানে অ্যাড হয়ে যাবে। এবার আমরা কি করব, এটাকে রাস্টারাইজ করব। আমাদের এই ইমেজটিকে আমরা রাস্টারাইজ করে নেই। করার পর এটাকে আমরা মাস্ক করব। মাস্ক করার পর হোয়াইট কালার সিলেক্ট থাকা অবস্থায় আমরা ব্রাশ টুলে আসবো। ব্রাশ টুল থেকে ব্রাশ টুলের সাইজটা একটু কমে নেব। এরকমটা রাখলাম। এরকমটা রাখার পর আমরা ফিল কালারটা ব্ল্যাক রাখবো, এবং স্ট্রোকটা আমরা হোয়াইট রাখবো। রাখার পর এটাকে জুম করে আমরা একটু ম্যাচ করার চেষ্টা করব। এর অপাসিটিটা আমরা 30 রাখি। 30 রেখে আমরা এইভাবে হালকা করে একটু ব্রাশ করব। তাহলে কিন্তু এটা আমাদের মানে একটু মিশে যাবে। এইভাবে এইভাবে আমরা হালকার উপর একটু ব্রাশ করব, যাতে আমাদের টেক্সট গুলো বোঝা যায় ভালো। এইভাবে এইভাবে এইটুকু যথেষ্ট আমাদের। এইরকম রাখলাম। এইরকম রাখার পর আমরা এবার কালার দেবো এটা। তো প্রিমিয়াম আমরা এখানে একটি ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা এফএক্স এখানে ক্লিক করব, তারপর ব্লেডিং অপশন। ব্লেডিং অপশনে আসার পর এখানে দেখো গার্ডিয়ান, আমরা গার্ডিয়ানে একটি ক্লিক করব। গার্ডিয়ানে ক্লিক করার পর এটাকে আমরা কিন্তু চাইলে গার্ডিয়ান কালারে দিতে পারি। এরকম দিতে পারি আমরা। তারপর আমরা ওকে দিব। ওকে দিলে কিন্তু এটা আমাদের অ্যাড হয়ে যাবে, ঠিক আছে। তো এখানে আমরা আরেকটু কাজ করতে পারতাম। আদার গ্রো আমরা এখানে একটি ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর দেখো এর ব্যাকগ্রাউন্ডে কিন্তু একটি কালার দেখা যাচ্ছে। তো আমরা ব্যাকগ্রাউন্ডের যে কালারটা ছিল সেম কালারটাই রাখবো। রাখার পর এর আমরা অপাসিটিটা আমরা কমিয়ে দিব। তো 40 রাখতে পারি। 40 রাখলাম, তাহলে দেখো এখানে একটি ইফেক্টের মতো দেখা যাচ্ছে। তারপর আমরা ওকে দিব। ওকে দিলে ওটা আমাদের অ্যাড হয়ে যাবে। সেম ভাবে আমরা এই কালারটা এখানে পিক করে দিতে পারি। সেটা কিভাবে,
প্রিমিয়াম, এখানে দেখো এফেক্টস, এখানে আমরা মাউসটা রাখিয়ে অল্টা ধরে টেনে আমরা ইউটিউব থাম্বনেল যে লেখাটা আছে এর উপরে ছেড়ে দেবো। এর উপরে ছেড়ে দিলে দেখো এটা কিন্তু আমাদের অ্যাড হয়ে যাবে। তো এটা আমাদের অ্যাড হয়ে গেল। এবার আমরা কি করব, বানিয়ে লক্ষ্যটাকে এই যে টেক্সট আছে এর উপর একটি ক্লিক করব। এর উপর ক্লিক করার পর সেম ভাবে আবার আমরা প্লেডিং অপশনে আসবো, তারপর একটু জুম করে নিই। এখানে আসার পর আমরা কি করব, গার্ডিয়ানে ক্লিক করব। গার্ডিয়ানে ক্লিক করার পর এটা আমরা 100 করে দেই, নর্মাল অবস্থায় কিন্তু এটা আছে। তারপর গার্ডিয়ান এখানে একটি ক্লিক করব, এই কালারটা আমরা দিয়ে দিব। এই কালারের মধ্যে ক্লিক করার পর এখানে দেখো কালার লেখা, এখানে ক্লিক করব এবং এটাকে আমরা একটু হলুদের মতো রাখতে পারি। রেড এবং ইয়েলোর মাঝখানে যে কালারটি আছে আমরা সেটা রাখবো। রাখার পর ওকে দিলাম। এবার এই সাইডের মধ্যে যে কালারটা আছে এটার উপর ক্লিক করব, তারপর আবার কালার, এবং এটাকে আমরা ইয়েলোর মতো দিব এরকম। তাহলে কিন্তু দেখো এখানে একটি কালার চলে আসবে। তারপর ওকে দিই আমরা। এটা প্রায় একই হয়ে গেছে, তো এটাকে আমরা একটু বাড়াতে পারি। তারপর এইভাবে আমাদের গার্ডেনটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা যদি মাউসটা এইভাবে টানি, তো এখানে দেখো কালারটা কিন্তু আমরা পরিবর্তন করতে পারি। কিরকমটা আমাদের প্রয়োজন আমরা এইভাবে রেখে দিব। তো ধরো আমি এইরকমটা রাখলাম। রাখার পরে এখানে দেখো ইনার গুলো আমরা এখানে একটি ক্লিক করব। এখানে ক্লিক করার পর এই কালারটা আমরা হোয়াইট করে দিই। এইভাবে আমরা হোয়াইট করে দিলাম, দিয়ে ওকে দিলাম। এবার যদি আমরা একটু জুম করি তো দেখো এখানে কিন্তু 3D মতো একটি ইফেক্ট চলে এসেছে। এটা কিন্তু 3D মতো আমাদের দেখা যাচ্ছে। দেখো একটু খেয়াল করো। তো এরকমটা থাকা আমাদের এটা ভালো দেখাচ্ছে। তারপর এখানে দেখো ইনকাম করুন, এখানে একটি ক্লিক করব। এখানে ক্লিক করার পর আবার এফেক্টস, এফেক্টস থেকে ব্লেডিং অপশন, তারপর আবার গার্ডেনে ক্লিক করব। গার্ডেনে ক্লিক করার পর এর কালারটা এবার আমরা চেঞ্জ করব। তো আবার আমরা কালারের উপর ক্লিক করি। এবার আমরা এরকম একটি কালার দেওয়ার চেষ্টা করব, এই যে এইরকম। এটা দিয়ে আমরা ওকে দিলাম। পরে কালারটা আমরা ক্লিক করব। পরে কালারের মধ্যে ক্লিক করার পর এটাকে আমরা হালকা ভাবে একটু গাঢ় করে দেব। এইভাবে গাঢ় করলাম একটু, তাহলে কিন্তু এটা ভালো দেখাবে। তারপর ওকে দিলাম। এটাও আমরা ওকে দেই। ওকে দিয়ে এটাকে এইভাবে আমরা একটু টেনে দিই, যে কি রকমটা আমাদের ভালো দেখা যায়। তো এরকমটা রাখতে পারি। রাখার পর আমরা আবার ইনার শ্যাডো, এখানে একটু ক্লিক করব। এখানে ক্লিক করলে দেখো এটা কিন্তু আমরা একটু জুম করতে পারি। তো এটা আমাদের অ্যাড হয়ে যাবে। তো এটা যদি আমাদের কম বেশি করতে হয় আমরা চাইলে কিন্তু এইভাবে টেনেও করতে পারি, অথবা এখানে কিন্তু আমরা করতে পারি যে এইভাবে আমরা নাম্বারটা দিতে পারি। তো দুটোই আমরা 5 5 রাখলাম। রাখার পর কিছু করার দরকার নেই, জাস্ট আমরা ওকে দিই। ওকে দিলে এটা আমাদের অ্যাড হয়ে যাবে। তো এটাকে আমরা কিন্তু একটু উপরে নিয়ে আসতে পারি, তাহলে কিন্তু এটা ভালো দেখাবে। এরকমটা রাখলাম। এবার আমরা এখানে আরেকটু কাজ করব, সেটা কি, আমাদের যদি কোনো চ্যানেলের লোগো থাকে সেটা আমরা এখানে দিতে পারি, অথবা বাইরে যদি আপনাকে কোনো লোগো দিতে বলে যে এই লোগোটা তুমি ব্যবহার করো, সেটা তুমি এখানে দিতে পারো। তো আমরা ফাইলে আসলাম, এখান থেকে একটি লোগো আনার চেষ্টা করব। তো এই লোগোটা ধরো দিব, এটাকে আমরা ছোট করে নেই। ছোট করে আমরা এইখানে রেখে দিব এটা। তো এখানে আমরা রেখে দিলাম, এটা কিন্তু আমাদের দেখতে একটু ভালো দেখাবে। এবার আমরা এখানে আরেকটু কাজ করতে পারি, সেটা কি, এখানে দেখো পিকের মধ্যে আমরা ক্লিক করলাম যাতে আমাদের এই যে প্রিমিয়ামের নিচে আমাদের লেয়ারটি হয়। এখানে আমরা একটি কালার নিব। কালারটা আমরা দেই ইয়েলো, দেই ইয়েলো দিলাম, দিয়ে আমরা ওকে দিই। ওকে দিলে কিন্তু আমাদের কালারটা এখানে নিয়ে নিবে। তো এবার আমরা কি করব, এটাকে মাস্ক করে নেব। তারপর হোয়াইটে ক্লিক করে কন্ট্রোল আই, এখানে আমরা টেক্সট গুলোর মধ্যে একটি ইফেক্ট দেওয়ার চেষ্টা করব। তো আমরা এখানে ব্রাশ টুলে আসলাম, ব্রাশ টুল থেকে এই সাইজটা আমরা একটু কমিয়ে নিব। এরকমটা রাখলাম। দেখার পর একটু জুম করবো আমরা। জুম করি একটু। জুম করার পর যে বানিয়ে আমরা এখানে একটি ক্লিক করতে পারি এইভাবে। তো এটা আমাদের ফিল কালারটা হোয়াইট রাখবো এবং স্ট্রোকটা আমরা ব্ল্যাক রাখতে পারি। তারপর এইভাবে একটি ক্লিক করব। এখানে অবস্থিতিটা আমাদের একবার কমিয়ে দিয়ে এটা আমরা 58 রাখলাম। রাখার পর এইভাবে ক্লিক করলাম, এইভাবে দিলাম। তারপর কি করবো, এটা নর্মাল আছে, আমরা এটাকে স্ক্রিন করে দিতে পারি, অথবা আমরা এইভাবে দেখবো যে কোনটা আমাদের ভালো দেখা যায়। তো এটাকে আমরা স্ক্রিনে রাখতে পারি। স্ক্রিনে রাখলে দেখো এখানে কিন্তু একটি ইফেক্ট চলে আসবে। তো আমাদের বাড়তি যে অংশটুকু আছে এটা কিন্তু আমরা এই যে ফিলটাও ব্ল্যাক রেখে এটা এইভাবে কেটে দিতে পারি, এইভাবে এইভাবে কেটে দিতে পারি। যেটাতে আমাদের ইফেক্ট প্রয়োজন আমরা ওইটাতে ক্লিক করব, তাহলে কিন্তু এখানে আমাদের ইফেক্টটা বসে যাবে। তো এবার দেখি আমাদের থাম্বনেলে কিন্তু কাজটা শেষ। তো এইখানে দেখো আমাদের থাম্বনেলটা কিন্তু কত সুন্দরভাবে কিন্তু বানানো শেষ। তো এর থেকেও কিন্তু আমরা ভালো করে আরো বানাতে পারি। এই ছিল প্রিমিয়াম থাম্বনেল বানানোর পুরো প্রসেস। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে পাশে থাকবেন, আর এমন আরো ভিডিও পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।